ব্লগটা শুরু করতেছি একবারে সকালবেলা থেকে। নুসাইবাকে স্কুলে আনতে গিয়ে তারপরে আমরা নাস্তা করে নিচ্ছিলাম, তো ভিডিওটা তখন করতে ভুলে গেছি। তো নাস্তা করা শেষ, এখন চা খেয়ে নিচ্ছি। তা আমরা একটু গুলশান ডিসিসি মার্কেটের দিকে যাব, টুকটাক বাসার জন্য কিছু জিনিস কিনবো এই কারণে। তো নর্মালি আমার হাজব্যান্ডের ওরকম সময় হইতেছিল না, তো আজকে একটু সময় পাইছে। তো আমাকে ও সকালবেলাই বলছে যে বাবুকে স্কুল থেকে আনার সময় নিয়ে যাবে, তারপর অফিসে যাবে। তো ফার্স্টে আমি টুকটাক কিছু বেতের এরকম অর্গানাইজার জিনিসগুলা কিনবো। তো ও বলছিল আচ্ছা মানে নিয়ে যাবে আর কি, বলতে বলতে ফাইনালি আজকে নিয়ে আসছে। তো এখান থেকে আমি কয়েকটা ঝুড়ি বাছতেছিলাম, ট্রেও দেখতেছিলাম। এইখানে আমি দেখলাম যে অনলাইনে অনেক দাম, আর এখানে সত্যি অনেক সস্তায় পাওয়া যায়, মানে অর্ধেক দামে আসলে পাওয়া যায়। আর মানে অনেক কিছু আছে, অনেক মানে 5,000 10,000 টাকা নিয়ে গেলে মনে হয় শান্তিতে ইচ্ছা মতন কেনা যাবে। তো এত তো আর কিনবো না, আর একসাথে এতগুলো পসিবলও না। তা আমি একদম যেইগুলো একদম দরকারি আমার, ওইখান থেকে আমি 2-3টা জিনিস বেছে নিছি। তারপরে আমার ওয়ালে সোফার সাইডটাতে হ্যাঙ্গিং করার জন্য 3টা প্লেসমেটও নিয়েছি। তারপরে আমি একটু বাজারের দিকে গিয়েছি, ডিসিসি মার্কেটের ভিতরে যে বাজারটা আছে ওইখান থেকে আমার টুকটাক কিছু সবজি দরকার ছিল, তারপর সস দরকার ছিল, সেগুলা নিতে আসছি। আর একটু ঘুরেও দেখতেছিলাম, আমি আমার জীবনে মনে হয় আরেকবার আসছিলাম আর আসছি ডিসিসি মার্কেটে, কারণ এই এরিয়াতে আমার আসাটা কমই হয়েছিল। আমার বাসা যেহেতু ছিল অন্য এরিয়াতে, তো ওই দিক থেকে এই দিকটা বেশি মোটামুটি ভালোই দূর, তো এই দিকটা আমার বেশি আসা হয়নি। তো এখন আসা হবে ইনশাল্লাহ। তো ওইখান থেকে আমি আমার সস, তারপরে যেই সবজি দরকার ছিল টুকটাক কিনেছি। তারপর আমি ওটা দেখতেছিলাম ঘুরে। তো আমি একটা শপে ঢুকছিলাম, আমার কিছু ফ্লাওয়ার্স তারপর আর্টিফিশিয়াল গাছগুলো দরকার ছিল। তারপর আবার ভাবলাম যে আজকে না, এক্স্যাক্ট আমি আরও আমার কিছু টুকটাক জিনিস দরকার, ওইগুলো কেনার পর এগুলো আস্তে আস্তে করে নিয়ে যাব। আর আজকে হাতে অলরেডি অনেক কিছু ছিল, তো এতগুলো নিয়ে বাসায় যাওয়াটা একটু প্রবলেম হইতেছিল। আর এই স্টিকগুলো খুব ভালো লাগছিল, বাট নেই পরে নিব। তো বাসায় আসার পর আমি খুলে খুলে দেখতেছিলাম, এই প্লেসমেন্টগুলো নিয়েছিলাম যেগুলো আমি ওয়ালে হ্যাঙ্গিং করব। আমার কাছে ইদানিং এই টাইপের ম্যাটগুলো খুব ভালো লাগে, বা এই জিনিসগুলো খুব ভালো লাগে, মানে দেয়ালে করতে। আমি ফার্স্টে একটা নিয়েছিলাম জাস্ট ভিডিও করার জন্য, পরে দেখি যে না, এর থেকে 3টা নেই, দামও কম। এই 3টা মাত্র আমার থেকে 300 টাকা নিচ্ছে, আর আমি অনলাইনে এগুলো দেখছি 900-1000 টাকা করে বিক্রি করে। ঝুড়িটা কত নিছিল, মেবি 300 টাকা নিয়েছিল নাকি আর একটু কম, আমার এক্স্যাক্ট ঝুড়িগুলোর দাম মনে নেই। আমি একসাথে মনে হয় এখানে 700 টাকার জিনিস কিনছিলাম। এইটা আমি ওয়াশরুমে রাখবো। আর এই যে আরেকটা যে 4 কোণা যে ঝুড়ি, ওইটা আমি আমার ডাইনিং টেবিলে সেট করব। ডাইনিং টেবিলে যে জিনিসগুলো থাকে ওইটা এলোমেলো লাগে। তবে এই ঝুড়ি আমার আরেকটা দরকার ছিল, যেটা আমি ফ্রিজের উপরে রাখবো, আবার গেলে নিয়ে আসবো। আর এখানে একটা ঝুড়ি আবার আমার মেয়েকে দোকানদার আঙ্কেলটাই গিফট করছে। তো এইটা ওই আঙ্কেলটা দিচ্ছে, খুবই সুন্দর। এটাতেও আমি কিছু রাখতে পারবো, আমার মেয়ে তো আর ব্যবহার করবে না, আমারই ব্যবহার করা হবে। তো আমার এই জিনিসগুলো কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কার কার এই জিনিসগুলো খুব ভাল লাগে ঘর সাজাতে। তো এরপরে আমি তাড়াহুড়া করে, মানে বাসা আসতে আসতে 12টার উপরে বাজছে। তো আমার হাজব্যান্ড আবার খেয়ে বের হবে, আমি তাড়াতাড়ি করে রান্না বসাইছি। তো মেয়ে বলছিল পোলাও আর মাংস খাবে, এর জন্য সময় লাগে নাই, কারণ মাংস তো প্রেসার কুকারে রান্না করে ফেলছি, আর পোলাওটাও চুলায় একবারে বসাই দিছি। তো আমার মোটামুটি 40-45 মিনিটের মধ্যে রান্না শেষ। তাড়াহুড়া ছিল দেখে আমি ভিডিও করিনি আর কি। তো এরপর যে কাঁচামরিচগুলো আমি এনেছিলাম গত দিন, তো ওইগুলো এখন আমি সব বোটা ফেলে তারপর ভালো করে ধুয়ে এগুলোকে পলিথিনে করে ডিপ ফ্রিজে রেখে দিব। আর এইভাবে 2-3 মাসও কিচ্ছু হয় না কাঁচামরিচের। রমজান মাসে দেখা যায় কি কাঁচামরিচ এই জিনিসগুলো বেশি লাগে, ধনিয়া পাতা, তারপর টমেটো, এগুলোর অনেক দাম থাকে। এর জন্য আমি রোজার আগে এই জিনিসগুলো কিনে সুন্দর মতন
সংরক্ষণ করে রাখি। এইখানে কাঁচামরিচগুলো একটু আমি যেহেতু ধুইছি একটু শুকাইতে দিছি, শুকানো হয়ে গেলে পরে কাঁচামরিচগুলো ফ্রিজে রেখে দিব। আর এখানে ক্যাপসিকাম এনেছিলাম 2টা, তো এমনিতে রেখে দিলে নষ্ট হয়ে যায়, এর জন্য আমি হচ্ছে 2টা সাইজে কাটবো। একটা হচ্ছে আমি ওই যে ভেজিটেবল রান্না করি ওই সাইজে, আর একটা কাটবো হচ্ছে আমি ফ্রাইড রাইসে বা নর্মাল নুডলস রান্না করলে যাতে দিতে পারি এইভাবে। তো 2 সাইজের করে কেটে এটাও আমি ফ্রিজে রেখে দিব ডিপে, কিচ্ছু হয় না, 2-3 মাসে একদমই ভালো থাকে। আর এরটুক যেহেতু সেটা আমার 2 মাস যাবে না, তারপরও হচ্ছে আমি এভাবে করে রাখি যাতে নষ্ট না হয়। তো আমি হচ্ছে আরও কিছু সবজি এনে ওইগুলোও রেখে দিব, কারণ হচ্ছে সামনে দামও বেড়ে যাবে, তার উপর রোজাতে তো দাম বাড়বে, আর রোজাতে দেখা যায় হাবিজাবি দুনিয়ার জিনিস বানানো হয়, তো আগে ভাগে যদি সেগুলো রেখে দেই আমার জন্য একটু সহজ হবে। তো এই হচ্ছে প্লেসমেটটা আমি এখানে দেয়ালে সেট করছি। এটা কিন্তু চাইলে অ্যাজ এ ম্যাট, টেবিল ম্যাট হিসেবেও ব্যবহার করা যায়, যে খাবার প্লেটগুলো রাখি ওইভাবে। আমি হচ্ছে দেয়ালেই সেট করেছি, আমার কাছে খুব ভাল লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার এই বাম সাইডের দেয়ালটাও খালি রয়ে গেছে, ওইটাতেও আমি কাজ করব পরে। আর এই যে 4 কোণা যে ঝুড়ির মতন, এইটা হচ্ছে আমি ডাইনিং টেবিলের উপর রাখছি। ডাইনিং টেবিলে আমি একটা ম্যাট বানাবো, যেটা আমি নিজেই বানাবো, সেটা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর আরেকটা ঝুড়িতে আমি যে এই টমেটোগুলো কিনে আনছি আপাতত রাখছি, তবে এটাতে আমি ফল রাখবো, ফলের ঝুড়ি হিসেবে ব্যবহার করব। আর পাশের ঝুড়িটা আমি ফলের ঝুড়ি হিসেবেই আপাতত ব্যবহার করব, যাতে এখানে রেখে দিলে খুব সুন্দর লাগে। তো এই ছিল 2টা ঝুড়ি, আর ওই একটা 4 কোণা ঝুড়ি, আর যে ছোট একটা ছিল ওইটা আমি ওয়াশরুমে রাখছি বেসিনের পাশে, আমি যে চুলের ব্যান্ড ক্লিপ টিপ খুলে যাতে ওইখানে রাখতে পারি এই কারণে। তো এই ছিল আমার মোটামুটি ঝুড়ি। তো এখন হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আপনাদের সাথে আমার টমেটো সসের রেসিপিটা শেয়ার করব। এত সহজ রেসিপি আর একদম টেস্ট বাইরের থেকেও ভালো। এইভাবে বানায় 6 মাস থেকে 1 বছর ইজিলি এটা খেতে পারবেন। তো কিভাবে আমি টমেটোটা দিয়ে টমেটো সস বানাই সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। সব সময় একদম পাকা পাকা লাল দেখে টমেটো আনবেন, তাহলে সসের কালারটা কিন্তু এক্স্যাক্ট এমন আসবে। তো আমি এগুলোকে খুব ভালো মতন ধুয়ে 2 থেকে 3টা টুকরা করলে হয়, 4 টুকরা করলে হয়, এটা আপনার উপরে করে আমি হচ্ছে একদম রাইস কুকারে বসিয়ে দিছি, কোনো রকম পানি ছাড়া জাস্ট দিয়ে আমি রাইস কুকারটা অন করে দিছি। আর আপনারা চুলায় করলেও একটা হাঁড়িতে জাস্ট দিয়ে ঢেকে রেখে দিবেন, কোনো লবণ বা কিচ্ছু দিতে হবে না। এটা নিজের মতন একদম অল্প আছে, দেখা যায় 30 মিনিট 40 মিনিট পর নিজে থেকে এরকম সিদ্ধ হয়ে পানি ছেড়ে দিবে, এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। আমি কিন্তু কোনো পানি দিইনি, আর দেখেন কীরকম একদম সিদ্ধ হয়ে সব পানি ছেড়ে দিছে। এখন এটাকে ঠান্ডা করে একদম এই পানি সহ আমি খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিছি। ব্লেন্ড না করলে আপনারা হচ্ছে পুতা যেটা ওইটা দিয়ে করেও নিতে পারেন, তবে ব্লেন্ড করলে ভালো হয়। এটা ছেঁকে নিয়েছি, ছেঁকে আমি হচ্ছে এখন চুলায় বসাই দিব। তো আমি একটা বড় পাতিল নিয়ে নিছি, যেহেতু আমি প্রায় 2 কেজির মতন টমেটো নিয়েছি। এরপরে রেসিপি একদম সহজ, চুলাতে এটাতে দিয়ে তারপর হচ্ছে আপনার টেস্ট ওয়াইজ চিনি, লবণ, আর হচ্ছে একটু মরিচের গুঁড়া, তারপরে একটু চাইলে ফ্লেভারের জন্য আদা রসুন যদি গুঁড়া থাকে সেটাও দিতে পারেন, আমি একটু দিছি। তারপরে একটু গোলমরিচ গুঁড়া দিয়েছি যাতে হালকা একটু স্পাইসি হয়, ওইরকম না। তো এইভাবে আমি বারবার টেস্ট করছি আর দিছি, তারপরে একটু লবণ দিছি, একটু বিট লবণ দিছি, মানে এগুলো টেস্ট করবেন আপনার টেস্ট ওয়াইজ, যতক্ষণ মানে যেভাবে আপনার ভাল লাগে ওইভাবেই জাস্ট বানাবেন। যদি মনে করেন যে না সস একটু মিষ্টি বেশি হবে, একটু মিষ্টি বেশি দিবেন, একটু নোনতা টাইপ চান একটু লবণ বেশি দিবেন, বা ঝাল চান একটু ঝাল বেশি দিবেন, দ্যাটস ইট, একদম ইজি। তারপরে হচ্ছে উঠানোর 10 মিনিট আগে আপনারা হচ্ছে একটু ভিনেগার দিবেন, হাফ কাপের মতন, আমি 2 কেজিতে হাফ কাপের একটু কম দিছি ভিনেগার, এনাফ। এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জাস্ট এবার থিকনেসটাও যদি পাতলা রাখেন তো পাতলা, আর যদি গাঢ় রাখতে চান আরও বেশি জাল দিবেন, আর জাল দিতে দিতে এটা সুন্দর গাঢ় হয়ে যাবে। এক্সট্রা কোনো ওই যে আটা গুলে বা কর্নফ্লাওয়ার গুলে দেওয়ার কোনো দরকার নেই, ওইটার জন্য দেখা যায় নাকি নষ্ট হয়ে যায়, তো এইভাবে ভালো থাকে বেশি, সো ওইটার কোনো দরকার নেই। তো আমার সসের কালারটা অনেক সুন্দর আসছে মাশাআল্লাহ, একদম হুবহু দোকানের
মতন, কোনো রকম ফুড কালার বা কিচ্ছু ব্যবহার করিনি, জাস্ট লাল পাকা পাকা টমেটো আনছি এই জন্যে। তো যাই হোক, এখন এটা হচ্ছে কাচের বয়ামে ভরে আমি ফ্রিজে রেখে দিব, নর্মালেই রাখতে হবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।